আমাদেরকে আল্লাহ পাক বললেন, এ বান্দা তোমরা ডাকো গো ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব রে বাবা। আজকে আমরা আল্লাহকে ডাকতে জানছি না রে বাবা, আমাদের নেকিতে আমাদেরকে পরিপূর্ণ হয়ে গেছে না রে বাবা না। আজকে বলতেছিলাম হযরতে আপনার সিদ্দিকে আকবর, আপনার হযরতে ওসমানে গনি, হযরতে শেরে খোদা আলী, মুশকিল কুশা হায়দারে করার হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদেরকে নেকি রে বাবা কম ছিল রে বাবা, ওনাদেরও নেকি ছিল, কিন্তু আজকে তবুও কেন আল্লাহকে রাজি করার জন্য, নবীকে রাজি করার জন্য সভ্য সমাজে কেন আল্লাহর নবীর কাছে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা হাজির থাকতেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, এ সাহাবীরা রে তোমরা শুনে লাও গো শুনে লাও, আজকে তোমরা কেন 24 ঘন্টা দয়ার নবী মুস্তাফার কাছে থাকো বলো, সমস্ত ফেরেশতা মণ্ডলীরা বলবে, এ দুনিয়ার মানুষেরা রে আজকে আমরা এই কারণেই দয়ার নবী মুস্তাফার কাছে থাকে যে আল্লাহর নবীর পবিত্র চেহারা মোবারক যতক্ষণ আমরা দেখতে চাই, যতক্ষণ আমরা দেখি গো, ততক্ষণ ওই সময়টি আমাদেরকে কখনো পিপাসা লাগতো না। জোরে বলে সুবহানাল্লাহ। এ বান্দা আমরা শুনে লাও গো শুনে লাও, আল্লাহ পাক আজকে দেখা গেল নবী মুস্তাফার পবিত্র চেহারা মোবারক দেখে, পবিত্র সূরত মোবারক দেখে, পবিত্র নুরানি হাক্কানি চেহারা দেখে সমস্ত আপনার সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর গো আপনার চেহারাতে কি মধু আছে জানি না গো, হুজুর গো আজকে আপনার চেহারাতে কি জাদু আছে গো, যে আজকে আমাদেরকে যদি খিদা লেগে যায়, আজকে যদি আপনার পবিত্র চেহারা মোবারকটি দেখে নিয়ে আমাদের খিদা যেন নিবারণ হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যদি আমাদের মধ্যে কষ্ট লুকিয়ে থাকে নিজের মধ্যে, নবী গো আপনার পবিত্র চেহারা দেখে আমরা ওই কষ্টটা ভুলে যাই। নবী গো আজকে যদি আমাদের মধ্যে পিপাসা লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের পিপাসাটা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবীর মেয়ে হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মাধ্যমে দেখতেছেন যে আমি দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানাও, আজকে আমি দাওয়াত দিয়েছি, আর দাওয়াত দেওয়ার পর দয়ার নবী মুস্তাফা আমার বাড়িতে খানা খেতে এসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আজকে কেউ যদি দয়ার নবী মুস্তাফার যদি পবিত্র চেহারা মোবারক যদি একবার দেখে নাই, জেনে নিবেন যে এটা অরিজিনাল দেখেছি, এর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই রে বাবা। কারণ আল্লাহ পাকের কাছে ইবলিস শয়তান বলেছিল, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, তুমি আমাকে এতটা ক্ষমতা দিয়েছো, এতটা ক্ষমতা দিয়েছো, আল্লাহ আজকে আর একটা ক্ষমতা দাও, সেটাই হচ্ছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ যেন করতে পারি। আল্লাহ বললেন, এ ইবলিস শয়তান, আজকে পৃথিবীর জমিনে আজকে তুমি ওই জিনিসটা করতে দেওয়া যাবে না, তুমি ওনার রূপ ধারণ করতে পারবে না। আব্বা জান আমার ভাইরা আমার গো, আজকে বলতেছিলাম কোন ব্যক্তি যদি একবার দয়ার নবী মুস্তাফাকে সচক্ষে নয় যদি স্বপ্নের মাধ্যমে দেখে নেয়, আপনি বুঝে নিবেন যে হ্যাঁ আমি সচক্ষে দেখে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়ে হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি স্বপ্নের মাধ্যমে দেখলেন যে আজকে আল্লাহ পাক আল্লাহর নবীকে আজকে আমি তার সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আজকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করিয়াছে। সকাল হয়ে গেল, নিজের স্বামীকে ডাকলেন, স্বামী গো, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হুজুর ও আমার প্রাণের স্বামী গো, একটু আমার কাছে আসুন গো। নিজের
স্বামী নিজের বিবিকে বলল, বিবি রে আজকে তুমি কেন আমাকে সকাল বেলাতে ডাকলে বলো, বিবি আজকে তুমি কেন ডাকলে বলো। হযরত ওসমান গনির কথা শুনে আমার হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, হুজুর ও প্রাণপ্রিয় স্বামী গো, আজকে আমি যে রাত্রে একটি স্বপ্ন দেখেছি গো। কি স্বপ্ন একটু তুমি বলে দাও, একটু তুমি বলে দাও। নিজের বিবির কান থেকে, নিজের বিবির মুখ থেকে যেন আপনার শুনতে যায়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ও বিবি তুমি বলো গো বলো। আমার হযরত আপনার দেখা গেল কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজের স্বামীকে বলেন, স্বামী গো আজকে স্বপ্নের মাধ্যমে দেখলাম যে দয়ার নবী মুস্তাফা কালি কামলেওয়ালা আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিয়েছি এবং সমস্ত সাহাবা ইকরামকে নিয়ে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। স্বামী গো আর দেরি নয়, আর বিলম্ব নয়, আজকে আপনি চলে যান গো, আপনি আজকে চলে যান দয়ার নবী মুস্তাফাকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান আপনার নিজের বিবিকে বললেন, ও বিবি রে আজকে আমি চলে গেলাম নবী মুস্তাফার দরবারে, নবী মুস্তাফার আজকে কাছে ওই জায়গাতে যাব, আর যাওয়ার পরে দয়ার নবীকে যেন দাওয়াত দেব, আল্লাহর নবীকে দাওয়াত দিব। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে আসলেন এবং দেখা গেলেন ওই সময়তে যোহরের নামাজ চলছিল। যোহরের নামাজ কমপ্লিট হয়ে গেল। যোহরের নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দাঁড়িয়ে গেলেন রে বাবা। দাঁড়িয়ে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আজকে আপনার মেয়ে হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আজকে আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন যে নিজের বাড়িতে যেন আপনাকে দাওয়াত দিয়েছেন এবং ওই বাড়িতে আপনার সমস্ত সাহাবা ইকরামকে নিয়ে আপনি গিয়ে দাওয়াত গ্রহণ করেছেন। হুজুর গো আপনি একবার দাওয়াতটা গ্রহণ করলেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি দাওয়াতটা যেন গ্রহণ করে নিলেন। ওই জায়গাতে বাবা সমস্ত সাহাবা ইকরাম ছিলেন, সমস্ত আপনার দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক গণেরা আছেন, পাগল গণেরা আছেন, সবাইকে যারা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলে দিলেন, ও সাহাবীরা রে তোমরা শুনে লাও গো, শুনে লাও, যোহরের নামাজ হয়ে গেল, আমার মেয়ে হযরত কুলসুমের বাড়িতে প্রত্যেকের দাওয়াত রইল, চলো। হযরত কুলসুম আমার জন্য নয় সবার জন্য রান্না করেছে, তোমরা সবাই রেডি হয়ে যাও। এ বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার গো আজকে ওই জায়গাতে শের খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার উনিও ছিলেন রে বাবা। ওই জায়গাতে আমার নবী মুস্তাফা আমার আলীর দিকে তাকালেন, আলীর চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী বললেন, আলী গো তুমি কেন কান্না করছো গো, আলী তোমার চোখে কেন পানি গো? আমার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার চোখে পানি কই গো নবী। আমার নবী মুস্তাফা বলেছিলেন, আলী গো আজকে তুমি কি বুঝতে পারছো না যে তোমার চোখে আমাকে ধরা দিয়ে দিয়েছে, তোমার চোখ দিয়ে যে পানি ঝরে গো, ওই আলী গো আজকে তুমি কেন কান্না করো গো? আমার শের খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমার চোখের পানির কারণ হচ্ছে এটাই যে হযরত ওসমান গনির বাড়িতে আমরা প্রত্যেকেই দাওয়াত গ্রহণ করেছি। আজকে ওই জায়গাতে আমিও যাব, আপনিও যাবেন, সমস্ত আপনার দেখা গেল সাহাবা ইকরাম যাবেন। নবী গো ওই জায়গাতে যে রাস্তাটা দিয়ে যাব ওই রাস্তার উপরে, ওই রাস্তার এক সাইডে যে আপনার আরেক মেয়ের বাড়ি আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট ছোট ছেলে হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাচ্চা বাচ্চা ছেলে খেলা করছে। নবী গো আজকে ওই রাস্তা দিয়ে যখন যাব গো নবী, যখন আমাকে আমার দুই ছেলে আমার কলেজার টুকরা
উড়ের পাড়া। আজকে যখন আমাকে জিজ্ঞাসা করবে আব্বা গো, ওই আমার কলেজার আব্বা গো, আপনি বলুন গো, বলুন আপনারা কোথায় যাচ্ছেন গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এ আলী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই গো নবী। কিন্তু আলীর সন্তান আজকে ইমামে হাসান হুসাইন যখন বলবে আব্বা গো, আজকে আপনি বলুন কোথায় যাবেন গো, আলী তো মিথ্যা বলবে না। আলী ওই জায়গাতে নিজের সন্তানদেরকে কি বলবেন? আমার নবী মুস্তাফা বললেন, আলী গো তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, চলো আলী গো, চলো তুমি আমার সঙ্গে চলো গো। আব্বা জান, আমার ভাইরাই আমার রে, আমার নবী মুস্তাফা কি করলেন? আলীকে সঙ্গে নিয়ে নিলেন, সমস্ত সাহাবা ইকরামকে সঙ্গে নিয়ে নিলেন। সবাইকে সঙ্গে নিয়ে নেওয়ার পরে আমার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যেন কোটি 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 পায়ে যেন সবাই যেন হাঁটতে হাঁটতে চলে যায়। হযরত ওসমান গনি যেন দয়ার নবী মুস্তাফার পেছনে পেছনে যায়। আল্লাহর নবী কি করলেন? যখন হযরত কুলসুমের বাড়িতে যখন ঠিক গেটের কাছে যখন উঠলেন, আমার দয়ার নবী মুস্তাফা একবার নিজের মেয়েকে নাম ধরে ডাকলেন, ও বিটি মা রে। আল্লাহর নবী নিজের মেয়েদেরকে বেশি বলতো মা মা বলে ডাকতো রে বাবা, কখনো নামটা খুব কম করে ডাকতেন। আল্লাহর নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে নিজের মেয়ের নামটা ধরে ডাকলো, মা ও কুলসুম রে, আজকে আমি চলে এসেছি রে। আমার কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু জি হুজুর, জি আব্বা বলে উত্তর দিলেন, সাড়া দিলেন। আল্লাহর নবীর জামাই হযরত ওসমান গনি কি করলেন? আপনার সমস্ত সাহাবা ইকরামকে আপনার দেখা গেল বিস্তার বিছিয়ে দিলেন, সবাইকে যেন আপনার বসার জন্য জায়গা বিছিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, এ ওসমান রে, ও ওসমান গনি গো, আজকে তুমি কি আমাদেরকে খাবার পরিবেশন করবে? আল্লাহর নবীর কথা শুনে হযরত ওসমান গনি বললেন, জি হুজুর, আপনাদেরকে আমি খাওয়াবো গো নবী। আল্লাহর নবী কি করলেন? ওই জায়গাতে যেন ওসমানকে বলবেন, ওসমান গো তুমি সবার জন্য খাবার রেডি করে নাও। সবার জন্য খাবার যখন রেডি হয়ে যাবে, আল্লাহর নবী বলবেন, ওসমান আজকে তুমি একটু আমার কাছে এসো গো। আল্লাহর নবীর জামাই ওসমান কি করবে না, নবী মুস্তাফার কাছে আসবে না। নবী মুস্তাফার কাছে আসার পরে আমার নবী বলবেন, ওসমান গনি গো, আজকে তুমি একজন সবাইকে কি দাওয়াত দিয়েছ বলো? আমার ওসমান গনি বলবেন, হুজুর গো, আপনার মেয়ে ভালো জানে গো নবী। আল্লাহর নবীর জামাই ওসমান কি করবেন? নিজের বিবি হযরত কুলসুমের কাছে চলে যাবেন। এ কুলসুম বিবি রে, আজকে তুমি বলো গো, বলো আজকে আমাদের বাড়ির আশেপাশে সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে? বলবে, হ্যাঁ সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। আল্লাহর নবীর জামাই হযরতে আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার নবী মুস্তাফা ওসমান গনিকে বলবেন, এ ওসমান রে, আজকে তুমি যে বলছো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, আজকে কেন আমার কলেজার টুকরা লাগতে জিগার আমার ইমামে হাসান হোসাইন কেন নাই রে? আমি হাসান হোসাইনকে কেন দেখতে পাই না রে? অতক্ষণ পর্যন্ত আমার মন ভালো করে না, আজকে যতক্ষণ পর্যন্ত আমার হাসান হোসাইনকে না দেখে জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কি ভোল্টেজ বাড়বে না? জোরে হবে না? একটু জোরে সুবহানাল্লাহ বলে। আপনারা যদি ঘুমিয়ে যান তাহলে তো আমিও ঘুমিয়ে যাব। বাজান আপনারা একটু ঘুমাবেন তো, বাড়িতে সারা জীবন তো ঘুমাচ্ছেন, একটা রাত কি নবীর ইশকে মহব্বতে এই ময়দানে আমরা জেগে থাকতে পারবো না? জেগে অবশ্যই থাকতে পারবো। আল্লাহ ওয়ালারা যারা আল্লাহর হয়ে গেছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, তারা বলবে কি নিজের চোখকে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক যখন আপনার মক্কা থেকে মদিনায় যখন নবী মুস্তাফা হিজরতে যাবে, তো আবু বকর সিদ্দিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবে বলেছিলেন
যে আমার সঙ্গের সাথে আবু বকর হবে, আবু বকর হবে। তো আবু বকর ওই কথাটিকে এই কানের ভিতরে নিয়ে নিয়েছিলেন। নিয়ে নেওয়ার পর নিজের বিবিকে গিয়ে বলেছিলেন, বিবি আমার ব্যাগ রেডি রাখো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ব্যাগটা রেডি রাখো। নিজের ছেলেকে ডাকলো, বেটা এদিকে এসো। বেটা আসলো। আব্বা কিছু বলছেন? তো বলছি হ্যাঁ বেটা বলছি। শোনো, আমি নবী মুস্তাফার সঙ্গে যাব, এই মক্কা থেকে মদিনার সঙ্গের সাথী তোমার আব্বা হবে। তাই কখন নবী মুস্তাফার ডাক হয়ে যাবে আমাকে চলে যেতে হবে রে বেটা, তোর মাকে দেখি। জোরে বলে। সিদ্দিকে আকবরকে জিজ্ঞাসা করা হয়েছিল, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা ছেড়ে চোখের পানি ফেলাতে ফেলাতে যখন আপনার মদিনার দিকে রওনা দিচ্ছিলেন, সেই সময় নবী মুস্তাফা বলছেন যে আমি শুধুমাত্র একবার বলেছিলাম, আবু বকরের নাম ধরে ডেকেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর বলে একবার নাম ধরে ডেকেছিলাম। তো সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেছিলেন, লাব্বাইক হুজুর ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? তো আবু বকর সিদ্দিক উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার চোখে যখন ঘুম চলে আসতো তো চোখকে বলতাম যে এই চোখ তুই যদি দুনিয়াতে ঘুম পাড়ে তাহলে আখিরাতে কিন্তু তুই ঘুমাতে পাবি না, আর তুই যদি আখিরাতে ঘুম পাড়িস তাহলে দুনিয়াতে ঘুম পাড়িস না। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাইরা আমার, আবু বকর সিদ্দিককে বলা হয়েছিল, আবু বকর সিদ্দিক নিজের চোখকে বলেছিল, তুই যদি দুনিয়ার ঘুম পাড়িস আখিরাতে তুই ঘুমাবি না, আর তুই যদি আখিরাতে ঘুমাস তাহলে দুনিয়াতে ঘুমাবি না। তাই যতদিন থেকে আমি শুনেছি, যেই দিন থেকে যে আপনি হবেন মদিনায় আমাকে সঙ্গে নিবেন, সেই দিন থেকে আমার চোখের ঘুমকে হারাম করে দিয়েছে। জোরে বলে। তাই নবীর মহব্বতে যদি আমরা একটা রাত যদি জাগে আমাদের কারোর অসুবিধা হবে না, না একটু চোখটাই লাল হবে? আব্বা জান আমার ভাইরাই আমার, ওখানে কি কোনো ব্যক্তির নাম ইমানদার আছে? ওই যে এখানে ইমানদার কেউ আছেন ওখানে? ইমানদার নাই তো টাক গিয়েছেন না গো। আব্বা জান আমার ভাইরাই আমার, একজন ব্যক্তির নাম বুঝতে পারলেন ইমানদার, একটু কান খুলে শুনেন, শুনতে ভালো লাগবে। একবার বাস্তব যেটা ঘটছে পৃথিবীর জমিনে সেটাই আপনাকে বলতে চাই রে বাবা। একজন ব্যক্তির নাম ইমানদার। আমরা মুসলমান কোন জায়গাতে পৌঁছে গেছি রে বাবা? আজকে মা বাবা নাম রাখছে ইমানদার, মুত্তাকিন, সলিহিন, তারপরে আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম, কিন্তু দেখা যাচ্ছে নমাজি। তো যার নাম নমাজি সে কোনোদিন মসজিদ গেটি চিনে না, বুঝতে পারলেন তো? মা বাপ নাম রেখে দিয়েছে নমাজি, তো নমাজি তো নমাজ পড়বে তবু তো মসজিদের গেটি চিনে না। একজন ব্যক্তির নাম হচ্ছে ইমানদার, বুঝলেন? এ বাবারা, ও ভাইরা, একজন ব্যক্তির নাম হচ্ছে ইমানদার। তো ইমানদার ওর বিবি বলছে কি হ্যাঁ গো তোমার মা বাপ তো রেখেছে ইমানদার নাম, কত সুন্দর নাম। তো এক কাজ করো, কোনদিন তো তুমি মসজিদের গেট চিনতে পারলে না, তো মসজিদের পাশে যে জালসা হচ্ছে একটু যাও না তুমি? তো বলছে এই বকিস না তো, হট এখান থেকে, যা কথাবার্তা বুঝতে পারলেন না, হট এখান থেকে। কেন গো বকবো না কেন? তোমাকে বকছি নাকি? ভালো কথা বলছি। তো যদি ভালো বল মন্দ বল, আমি কোনো জায়গায় যাব না। তো বলছে তোমার বাপ নাম রেখেছে ইমানদার, তুমি মসজিদে যাবা না, তো এই যে পাশে গ্রামে পাশে মসজিদের পাশে জালসা আছে ওখানে যাও। তো খুব ফুসলে টুসলে ধরেন পাঠাইছে ওকে, বুঝলেন তো? আর ধরেন আজকাল বিবিদের কথা যদি নাও শুনি তাহলে আবার গন্ডগোল। এখন আবার লক্ষ্মী ভান্ডারে ধরেন 1% বেড়ে গেছে, বুঝলেন তো? খুব সাবধান, হ্যাঁ বুঝলেন তো? ওদের অন্য একটা পাওয়ার বেড়ে গেছে। কিন্তু তারপরে কি বলেন তো, ওরা হচ্ছে খাদ্যমন্ত্রী, বেশি যদি টাইট করতে যান খাবার কিন্তু বন্ধ করে দেবে, খুব সাবধান। তো বিবি বলছে যে কি বাপ রে গেছে ইমানদার, তো তুমি যাও জালসাটা শুনে আইছো। তো তুই যখন বলছিস যাই, আসলো, আসার পরে ধরেন কোথায় বসবো কোথায় বসবো, যেমন হয় আজকেও যেমন এই মাহফিলে কি বলেন তো, সামনে ফাঁকা আর পেছনে সব দখল করে নিয়েছে, পেছনে সব দখল করে নিয়েছে।
ইমানদার দেখছে তো পেছনে তো সব মানুষ, তো সামনে যাই বসে, তো সামনে বসেছে। বসার সঙ্গে সঙ্গে যে বক্তা, যে মৌলানা, উনি বলছেন যে কি ইমানদার সাবধান। প্রথমে বসার সাথে সাথে বলছে ইমানদার সাবধান। তনু বলছে কি ব্যাপার, এই মৌলবি আমার নাম কি করে জানলো? হ্যাঁ, এই মৌলবি আমার নাম কি করে জানলো? যে বসতে বসতে বলছে ইমানদার সাবধান। ওরে বাবা রে, আচ্ছা ঠিক আছে দেখি, হয়তো আমার নাম নাও হইতে পারে। তো বলছে ইমানদার হোশিয়ার। তো বলছে এবার তো হোশিয়ার করলো। তারপরে করে তাকিয়ে দেখছে যে আমার পেচকার রাস্তাটা ক্লিয়ার আছে কিনা। বারবার মৌলবি সাহেব খালি বলছে যে কি ইমানদার কে লিয়ে টানা পাড়া, তো পেচকার দেখি রাস্তাটা ঠিক আছে কিনা। ঠিক আছে দেখে তো দেখছে, তো আবার একটু পরে বলছে ইমানকে ধরো। ও কিন্তু আরেকটু লড়ে হেঁটে বসেছে, বুঝতে পারেন তো, যে আমি পেচকটটা সাইজ করে রাখি, যেমনি মানুষ ধরতে আসবে, মৌলবি যেমনি ধরতে আসবে, মারবো দৌড়ে একবারে, বুঝলেন? হ্যাঁ, তারপরে ও কিন্তু আস্তে 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 পেছনের দিকে পেছাচ্ছে। হ্যাঁ, ঠিক যখন ধরেন এই প্যান্ডেল থেকে বার হবার যে একটা গেট থাকে, ওই গেটের কাছে যে ঠিক করে বসে আছে। তো বলছে যে ইমানদারকে কইসা ধরো। আর যেমনি বুঝতে পারলেন ইমানদারকে কইসা ধরো যেমনি বলেছে, ও বলছে ওরে বাবা রে বলে মারেছে দৌড়া ঘুরে। দেখছে তোর বিবি নামাজ পড়া হয়ে গেছে, দোয়া করছে। তখন বিবির কাছে বলছে হ্যাঁ রে, একে না কাজ করলে তুই, তা আমি কি করবো গো? তো বিবি দোয়া করছে আল্লাহ আজকে বড় খুশির দিন, যে আজকে আমার স্বামীকে আল্লাহ তোমার একজন বান্দা, অর্থাৎ আমার স্বামীর বাবা নাম রেখেছিল ইমানদার, তো আমার স্বামীর নাম ইমানদার, তো জালসায় পাঠালছে, আল্লাহ তুমি একটাকে হেদায়েত করে দিও। এইভাবে দোয়া করছে, বুঝতে পারলেন তো? আর যেমনি এইভাবে দোয়া করছে, ওর পাশে দাঁড়িয়ে আছে ওই ইমানদার। হ্যাঁ রে, তুই কার লেগে দোয়া করছিস? কেন তোমার লেগে? আমার লেগে দোয়া করতে হবে না তোকে। কেন? তো বলছে সব বাদ দিয়ে মৌলবি খালি ইমানদার কি ধরতে চাইছে, তা আমি আর জালসায় যাব না। তাই বলছি বাবা, যে ওই যে এখানে যে কি আছে, কি মধু আছে, ওখানে কোনো ইমানদার লুকিয়ে আছে রে বাবা। জয় হোক বাপজিরাই আমার, ভাইরাই আমার, একবার দুরূদ পড়লে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। वाला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे। আশাফে আলা মোহাম্মদ। বাজান আমার, ও ভাইরা আমার গা, আজকে পৃথিবীর জমিনে আজকে মুসলমান হয়ে আছি রে বাবা। বাবা রেখেছে নামাজে, কিন্তু আমরা নামাজ পড়তে যাই না রে বাবা। আজকে তাদেরকে বলবো গো, আজকে তোমরা নামাজের আজকে অগ্রসর হয়ে যাও, মসজিদে যাও, আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে দোয়া করো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, আজকে আমার নবী মুস্তাফাকে রাজি করার জন্য, আজকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলে, ও বিবি রে, আজকে সবাইকে কি দাওয়াত দেওয়া হয়ে গেছে? বলছে হ্যাঁ, আমি সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন ওসমান গো, ফাতেমাকে কি দাওয়াত দেওয়া হয় নাই? আমার ওসমান গনে ছুটতে লাগলেন, নিজের বিবিকে বলে, ও বিবি গো তুমি বলো গো, বলো ফাতেমাকে কি দাওয়াত দিয়েছে বলো। বলে স্বামী গো, আজকে আমার বড় অন্যায়, আমার একটু ভুল হয়ে গেছে গো স্বামী গো, আজকে আমার একটু ভুল হয়ে গেছে। আজকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলতে লাগলেন, বিবি রে, আজকে তুমি দাওয়াত দাও নাই, আজকে যদি আমার ফাতেমা যদি মনে করে লাই যে আজকে আল্লাহ পাকের কাছ থেকে আমি গরিবী হালাতটি চেয়ে নিয়েছি, তাই আজকে আমি গরিবী হালাতটিকে বেশি ভালোবাসি, তাই আজকে গরিব বলে আজকে ওসমান আমাকে দাওয়াত দেয় নাই। বিবি রে, আজকে আমি কি
করে যাব? আজকে আমি ফাতেমার সামনে কি করে মুখ দেখাবো? আল্লাহর নবী কি বললেন গো বাবা? ওই আব্বা জান আমার ভাইরা আমার, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার দেখা গেল হযরত ওসমান গনিকে ডাকলেন, এ ওসমান গনি একটু এসো, কতক্ষণ পর্যন্ত আমরা খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আমাদের কাছে হাসান হোসাইনকে যতক্ষণ পর্যন্ত তুমি না নিয়ে সাথে বাগো। আমার একদিকে আমার আলী কাঁদে গো, আমার আর একদিকে আমার নবী মুস্তাফা কাঁদে। আপনার দেখা গেল ওসমান গনি আর সহ্য করতে পারে না। নবী গো, আজকে আপনাকে আমি খুশি করার জন্য আজকে এই জায়গাতে দাওয়াত দিয়েছিলাম গো নবী। আজকে আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার বড় ভুল হয়ে গেছে গো নবী। আল্লাহর নবী গো, আপনি একটু থেমে যান গো নবী। আমি সঙ্গে সঙ্গে যাই গো, আমি ফাতেমাকে দাওয়াত দিয়েছে, ফাতেমাকে টেনে নিয়ে আসি গো। আল্লাহর নবীর জামাই আজকে দেখা গেল শেরখোদা আলী মুশকিল কোশা হায়দারে কারারকে হযরত ওসমান গনি সঙ্গে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে দেখা গেল দুই ভাই ছুটতে শুরু করলো। ঠিক গেটের কাছে কট 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 করে আওয়াজ দেয়। ফাতেমা খুব আস্তে সুরে আপনার নরম ভাষাতে বলে, কে গো, বাইরে কে আছেন গো? সঙ্গে সঙ্গে বলে, ফাতেমা গো, আজকে আমি ওসমান গনি আছি, আমি ওসমান গনি আছি। আল্লাহর নবীর বিটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন গো, গেটটা খুলে দিলেন। গেটটা খুলে দেওয়ার পরে আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আর উনি বলেন, ফাতেমা চলো গো চলো। কোথায় যাব গো? কোন দিকে যাব গো বলো? কই কিসের জন্য আমাকে ডাকছেন বলেন গো? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ফাতেমা গো, আজকে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে গো, একটা ভুল হয়েছে গো, যে দয়ার নবী মুস্তাফার সঙ্গে সমস্ত সাহাবা ইকরামকে দাওয়াত দিয়েছে, বাড়ির আশেপাশে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ফাতেমা গো, আজকে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় না। আজকে তোমরা চলো গো। ও বাবা জীবনেরাই আমার, ভাইরাই আমার, আজকে যদি এই রকম কেসটা আমাদের সঙ্গে আপনাদের হতো তাহলে কি হতো রে বাবা? যেমনি আসতো তেমনি যেন ছাটা লিয়া তাড়তাম আমরা। আজকে খানার দিন আর আজকে তুমি উঠেছো, বলতাম না ভাই, বলতাম যে সবাইকে দাওয়াত দিয়ে দিলে আর আজকে তুমি আমার বাড়িতে এসেছো, সবাই খানা খাচ্ছে, হটো এখান থেকে বের করে দিতাম। কিন্তু দয়ার নবীর মেয়ে হযরত ফাতেমা পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে দিলেন যে যখন দয়ার নবী মুস্তাফা যেই বাড়িতে গিয়েছে, যেই বাড়িতে দাওয়াত গ্রহণ করিয়াছে, ওই বাড়িতে যখন ওই বাড়ির মালিক যখন আমার কাছে এসেছে, আমি তাকে দূর 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 করে তাড়িয়ে দেব না। আমি দাওয়াতটা গ্রহণ করে নিই, নবী মুস্তাফার সুন্নাতটা আদায় করে নিই। আব্বা জান আমার, ভাইরা আমার, শেরখোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার আজকে গেটের সামনে দাঁড়িয়ে ছিল রে বাবা। সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা, ফাতেমা, আজকে আমার কলেজের টুকরা ডয়ের পাড়া হাসান হোসাইন কোথায় গো? আমার ফাতেমা বললেন, হাসান হোসাইন দুই ভাই বাইরে খেলাধুলা করছে। এ ফাতেমা, আজকে যাও গো যাও, আজকে তুমি গোসলের পানি রেডি করে নাও, আমি হাসান হোসাইন দুই ভাইকে আমি ডেকে নিয়ে আসে। আমার আলী কি করলেন? বাইরে গেলেন, আর বাইরে যাওয়ার পরে হাসান ও হোসাইন দুই ভাই দুই জান্নাতের বাগানের দুই ফুলকে দুই হাতে ধরে আপনার টানতে টানতে বাড়ি নিয়ে আসলেন। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? ভালো করে গোসল করিয়ে দিলেন। আপনার দেখা গেল সুরমা মাখিয়ে দিলেন দুই চোখে, আপনার খুশবু মাখিয়ে দিলেন, ভালো পোশাক পরিধান করিয়ে দিলেন। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? আপনার শেরখোদা আলীকে বললেন, স্বামী গো, আজকে আমি একটু রেডি হয়ে যাই। হযরত ওসমান গনি, শেরখোদা আলী, হাসান ও হোসাইন, ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যেন 5 জন আপনার এক কাফিলার মতন বেরিয়ে গেলেন। চলে যাই চলে যাই চলে যাই, আমার নবী মুস্তাফা যেন সামনে খাবার নিয়ে বসে আছে। অতক্ষণ পর্যন্ত খাবো না গো, খাবো না, যতক্ষণ পর্যন্ত দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীকে অনুমতি না দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কিরামকে বলে দিলেন, এ সাহাবীরা রে, আজকে তোমরা শুনে লাও গো, শুনে লাও, অতক্ষণ পর্যন্ত তোমরা আহার খাবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতের 2 ফুল 2 নওজোয়ান না আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি ফুল নওজোয়ানদের আপনার দেখা গেল যে জান্নাতি নওজোয়ান হচ্ছে হাসান ও হোসাইন রে বাবা, 2 জন। আজকে যখন আপনার দেখা গেল শেরে খোদা আলী মুশকিল কুশা হায়দারে কারার কি করলেন, আপনার নিয়ে আসলেন। যখন নিয়ে আসলেন আমার হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি কি করলেন, 2 ছেলেকে 2 পাশে নিয়ে নিলেন। 2 পাশে নিয়ে নেওয়ার পরে বলছে, তোমরা সবাই খাবার রেডি করো, এবার খেতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই রেডি হয়ে গেল। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবার খেতে শুরু করো। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার হোসাইনকে বললেন, হোসাইন তুমি ভালো আছো? তো বলছে, হ্যাঁ হুজুর, হ্যাঁ না ভালো আছি আমি। হাসান তুমি ভালো আছো? তো বলছে, হ্যাঁ আমিও ভালো আছি। হ্যাঁ তো আলী তুমি ভালো আছো? তো বলছে, হ্যাঁ হুজুর আমিও ভালো আছি। সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমরা ভালো আছো গো? আজকে তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে যদি আমরা হাসান হোসাইনকে বাদ দিয়ে যদি আমরা খেতাম, আল্লাহ পাক যেন নারাজ হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। কাল কিয়ামতের প্রান্তরে হাশরের ময়দানে হাসান হোসাইন বলতো, আল্লাহ গো, আজকে আমার আব্বা জান নিজের সন্তানদেরকে রেখে দাওয়াত খেতে চলে গেছে, তাই অতক্ষণ পর্যন্ত আমি খাবার খাই নাই গো, যতক্ষণ পর্যন্ত হাসান হোসাইনকে না পেয়েছি। সবাইকে যখন জিজ্ঞাসা করা হলো, সবাই বলল, হ্যাঁ ভালো আছে। আমার ওসমান গনিকে ডাকলেন, দয়ার নবী ডাকলেন। দয়ার নবী ডেকে বললেন, ওসমান গো, আজকে তুমি বলো গো ওসমান, আজকে তুমি তোমার বাড়িতে যখন আমি আসছিলাম, আমরা আসছিলাম, তখন সবাই আমরা সামনে সামনে হাঁটছিলাম। এ ওসমান তুমি বলো গো, বলো আজকে তুমি কেন আমাদের পেছনে পেছনে আসছিলে বলো। আমার ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পেছনে আসার কারণ একটাই ছিল গো নবী। আল্লাহর নবী বললেন, কি কারণ গো, একটু কি তুমি বলতে পারো না? আমার ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার পেছনে আসার কারণ হচ্ছে এটাই, নবী গো, আপনি সামনে সামনে আপনি হাঁটতেছিলেন আর আমি আপনার পেছনে পেছনে হাঁটতেছিলাম, প্রত্যেকটা কদম আমি গুনতেছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা কদম মুবারক আমি ওসমান গুনতেছিলাম। আমার নবী মুস্তাফা বললেন, এ ওসমান গো, আজকে তুমি বলো, বলো আমার কদম মুবারক গুনে তুমি কি পেলে বলো। আমার হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার গোলাম আজ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কদম মোবারক 1-2 করতে করতে ওই মসজিদ থেকে আমার বাড়ি আসা পর্যন্ত 10,000 কদম মোবারক জমিনে ফেলিয়েছেন। আমি গণতি করে নিয়েছি গো নবী। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ওসমান গো, আজকে তুমি আমার কদম গনে কি করলে? আমার নবী মুস্তাফার কথা পেয়ে কথা শুনে আমার হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি আমার বাড়িতে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আহারের ব্যবস্থা ছিল, আপনি দাওয়াত গ্রহণ করিয়াছেন। এই খুশির দিনে আমিও একটু খুশি মানাতে চাই গো নবী। আল্লাহর নবী বললেন, কি খুশি বলো? আমার হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রত্যেকটা কদমে কদমে একটি করে গোলামকে আমি আজাদ করে দিলাম।
একটু জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরাই আমার, হযরত উসমান গনি নবীকে খুশি করার জন্য আজকে দেখা গেল যে আপনার দেখা গেল 10,000 গোলামকে আপনার দেখা গেল আজাদ করে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আব্বা জান আমার, ভাইরাই আমার, আজকে বলতেছিলাম যে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র খুশি করার জন্য আজকে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম 10,000 গোলামকে আজাদ করে দিলেন। আচ্ছা বলেন তো হযরত উসমান গনির নেকির কি কোনো অভাব ছিল রে বাবা? টাকার অভাব ছিল, পয়সার অভাব ছিল? টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাক তাকে সমস্ত কিছু দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।